ঘরে যদি রসুন পেঁয়াজ থাকে আর এরকম ঠান্ডায় যদি ঝাল কিছু খেতে ইচ্ছা হয়, তাহলে আমার মতো এরকম একটা ছোট মাছের রসুন পেঁয়াজ দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আমি ছোট মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর রসুন আর পেঁয়াজ আর লঙ্কার গুঁড়ো একসঙ্গে পেস্ট করে তারপরে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। আর মাছগুলোর মধ্যে আমি রসুন পেঁয়াজ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ দিয়ে মাছগুলোকে মেখে নিয়েছি। এখন মাছগুলোকে দিয়ে দিব। এরকম করে একবার মাছ চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর এত ঠান্ডা পড়েছে দুপুরে, ডালের সাথে তো এরকম মাছ। এখন মাছগুলো আমি দিয়ে দিব। মাছগুলোকে বেশি নাড়ানো যাবে না, কারণ একদম ছোটো মাছ, তাহলে হয়তো ভেঙে যাবে। সামান্য একটু নেড়ে দিব। এভাবে একবার ছোটো মাছ বানিয়ে খেয়ে দেখবেন, রসুন পেঁয়াজ বেটে মাছটার সাথে মেখে তারপরে এরকম কড়াইতে বসিয়ে দিবেন। এখন টমেটো দিয়ে দিব কয়েকটা, আর নামানোর সময় আমি অল্প ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। আর যদি আমার ভিডিওটা আপনার সামনে গিয়েছে, তাহলে দেখে একটা লাইক একটা কমেন্ট করবেন, আর পেজটাকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন ছোটো মাছের তরকারিটা দেখতে কেমন হয়েছে। এখন ওই বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দেবো। এখন ধনেপাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দুপুরে ডালের সাথে এটা খেতে দারুণ লাগে। এভাবে একবার ছোটো মাছ বানিয়ে খেয়ে দেখবেন। মাছগুলোকে না ভেজে এভাবে রান্না করবেন, ভাজলে এগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, কিন্তু এইভাবে রান্না করলে ভালো থাকবে। এভাবে কড়াইটাকে একটু নাড়িয়ে দিবেন। হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। আর এইভাবে বেশি সময়ও লাগে না, মেখে বসিয়ে দিলে। এখন আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে।
এখন গ্যাসটাকে অফ করে আমি এটাকে নামিয়ে দেবো। এই যে বন্ধুরা, ছোটো মাছের চচ্চড়ি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ডালের সাথে ভীষণ ভালো লাগে। ছোটো মাছের চচ্চড়ি এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর এখন এত ঠান্ডা পড়েছে, ডালের সাথে আর রসুন পেঁয়াজ থাকলে বাড়িতে, তাহলে ডালের সাথে এইভাবে ছোটো মাছ বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখে থাকলে পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করলাম, আবার কোনো একটা ভিডিও নিয়ে আসবো।